আমি আজকে একটি আবৃত্তি করে শোনাবো। আবৃত্তিটির নাম ভারতবর্ষ। কবি অংশুমান কর। আমি জন্মেছি ভারতবর্ষে, কিন্তু ভারতবর্ষ আমার মা নয়। তার মানে আমি বাংলাদেশি নই, তার মানে আমি পাকিস্তানি নই, তার মানেই আমি নই ডাল লেকের মাথার উপরে থম মেরে থাকা এক খন্ড কৃষ্ণ বর্ণ মেঘ, নই চীন থেকে অরুণাচল প্রদেশ পেরিয়ে সমতলের দিকে ছুটে আসা ঠান্ডা বধ হাওয়া। আমি জন্মেছি ভারতবর্ষে, কিন্তু আমার গলায় সুর নেই। আমি বন্দে মাতরম গাইতে পারি না। আমি জন্মেছি ভারতবর্ষে। শুনুন দার্শনিক, শুনুন রাজনীতিক, ইতিহাসবিদ শুনুন, এই যে আপনারা কিছুতেই সমাধান করতে পারছেন না, মনে করছেন ভারতবর্ষ হল একটা বাসেল, একটা ধাঁধা, একটা শব্দ ছক, যার উপর শব্দ বসিয়ে পাশাপাশি বসানোর শব্দটা খুঁজে পাচ্ছেন না। এই যে আপনাদের মনে হচ্ছে 1947কে ধরলে এটা একটা নবীন দেশ, না ধরলে প্রবীণ। ভ্যাটিকান সিটির মাপে এটা একটা দানব, আর আমেরিকার মাপে 6 মাসের শিশু। সে তো আপনারা সোজা জিনিসকে বাঁকা দেখেন বলে, না হলে বুঝতেন। ভারতবর্ষ ব্যাপারটা খুবই সহজ। ভারতবর্ষ মানে একটা ইলেকশন আর একটা প্রোটন, একটা বসন্ত আর একটা হেমন্ত, একটা ইহকাল আর একটা চিরকাল, একটা আষাঢ় আর একটা শ্রাবণ। সত্যি ভারতবর্ষ ব্যাপারটা খুবই সহজ। কাশ্মীরের দিকে তাকালে মনে হয় ভারতবর্ষের আসলে একটা ভিসুভিয়াস, আর কন্যাকুমারী টিলার উপর দাঁড়ালে মনে হয় জাপান নয়, উড়িত সূর্যের দেশটির নাম ভারতবর্ষ। আবার ঝাড়গ্রাম থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত রেড করিডর থেকে হাঁটতে হাঁটতে মনে হয় একটা আহত নেকড়ের নাম ভারতবর্ষ। আবার কেরলের ছবির মতো সুন্দর গ্রামের ধারে দেখলে মনে হয় ভারতবর্ষ আসলে একটা কোনো জাতি নয়, বর্ণ নয়, ধর্ম নয়, নয় কোনো ধাঁধা বা শব্দ ছক। ভারতবর্ষ মানে অলোক রঞ্জনের দুরন্ত অন্তমিল আর তরুণ কবির ছন্দপতন, একটা অ্যাসিড বাল্ব আর রাগী মোটরসাইকেলের নাম ভারতবর্ষ। আবার জঙ্গল সাফারি জিপ দেখে এক ছুটতে চলে যাওয়া হরিণ শিশুর মতো তোমার হিরণ ভালোবাসার নাম ভারতবর্ষ। আবার জঙ্গল সাফারি জিপ দেখে আবার সমুদ্র হিমাচল গুরু গুরু ক্রোধ গরজে গগনে গগনে। ভারতবর্ষ মানে একজন মেরি কম আর একজন হিমা দাস, একজন ছন্দা গায়ন আর একজন কল্পনা চাওলা। ভারতবর্ষ মেঘে থাকা তারাদের নেতা আর শ্রীপত্রের মিনাল, আর পুরুষ নামের পর্বত ডুয়েট আবার সুনামি। পিঁপড়ের ডিম খেয়ে ওই স্কুলে যাচ্ছে ভারতবর্ষ, ছাদের হেলিপ্যাড থেকে ওই আকাশে উড়ে গেল ভারতবর্ষ, সাউথ সিটির মলের ওই মার্সিডিজ বেঞ্চ থেকে নামছে ভারতবর্ষ, সুনুক পাহাড়ের হাট থেকে ওই হেঁটে হেঁটে বাড়ি ফিরছে ভারতবর্ষ, কর ফাঁকি দিয়ে বিদেশকে দেশ বানিয়েছে ভারতবর্ষ, আসামের নিজ ভূমি পরবাসী হয়ে গেছে ভারতবর্ষ। ভারতবর্ষ মানে একটা ন্যায় আর একটা অন্যায়, একজন রোহিত বেহলা আর একজন কানহাইয়া, একজন গব্বর সিং আর একজন ঠাকুর। কালো মুরগির দেহ পড়ে চলে যাবো বুলেটের গায়ে লেখা ছিল ভারতবর্ষ। সুজাত বুখারীর প্রতিটি আঘাতে জলজল করছিল ভারতবর্ষ। আবার স্বামী খুন হওয়ার পরেও জাকিয়া জাফরি যখন দীপাবলিতে প্রদীপ চালান, তখন সেই আলোক শেখার নাম ভারতবর্ষ। ভারতবর্ষ মানে ইয়াসপাল সাকসিয়ান, ছেলে খুন হওয়ার পরেও তিনি রমজান মাসে নিজের বাড়িতে দেন ইফতার। ওই তো উত্তেজিত জনতার মাঝে সিটার সোজা রেখে দাঁড়িয়ে ভারতবর্ষ। দাঙ্গা রুখে দেওয়া ইন্দাদুল্লাহ আসেনি, আসানসোলের ইমাম না, কোনো ধাঁধা নয়, কোনো পাসেল নয়, নয় কোনো শব্দ ছক। ভারতবর্ষ ব্যাপারটা খুবই সহজ। শুধু সাদা নয়, শুধু কালোও নয়, শুধু সমর্পণ নয়, শুধু প্রতিরোধও নয়, শুধু প্রেম নয়, শুধু ঘৃণাও নয়। তাই নয় নয় নয়, ভারতবর্ষ কিছুতেই আমার মা নয়। ভারতবর্ষ আমার 2 বছরের ছোট ভাই কিংবা 1 বছরের বড় দাদা। ভালোবাসতে বাসতে ঝগড়া করতে করতে একদিন দুজনেই সাবালক হব। ধন্যবাদ।